জামায়াতের সাবেক এমপি ও চট্টগ্রাম নগর জামায়াতের আমির আলহাজ মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেছে, অনেকেই বলছে আওয়ামী সরকার আবার ফেরত আসবে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে লেখালেখিও হচ্ছে, কিন্তু স্পষ্ট করে বলতে চায় এদেশের ছাত্র জনতা যারা জুলাই আগস্ট বিপ্লবে ছিল, এ দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, তারা কখনোই এই ভোটচোর অত্যাচারী সরকারকে আর এদেশে আসতে দেবে না। বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে। গতকাল সন্ধ্যায় নগরীর ১৬ শহর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ ও সামাজিক সংগঠন ডিসিপ্লিন বাংলাদেশের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথির বক্তব্যে জামায়াতে আমির আলহাজ মোহাম্মদ শাহজাহান চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, এই ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের অর্থনীতিকে চুষে খেয়ে ফেলেছে। হাজার কোটি টাকা হাসিনা ও রেহানা বিদেশে পাচার করেছে। এগুলো কি তাদের বাপের টাকা? প্রশ্ন রাখেন তিনি। আয়োজিত অনুষ্ঠানে জুলাই আগস্ট বিপ্লবের স্মৃতিচারণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাসেল আহমেদ। এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে রয়্যাল বিচ রিসোর্ট চেয়ারম্যান জয়নাল আবেদিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্মার্ট গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাপ্টেন মইনুল আহসান খান, ডিসিপ্লিন বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ সাকিব, পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সুলাইমান। বক্তারা বলেন, সমাজের প্রতিটি মানুষ যেন ভালো থাকে সেই লক্ষ্য নিয়ে ডিসিপ্লিন বাংলাদেশ কাজ করে যাবে, ওই আহ্বান থাকবে। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের নিয়ে তৈরি বিভিন্ন কবিতা ও ছড়া আবৃত্তি সহ তাদের সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ডিসিপ্লিন বাংলাদেশের সদস্য সুব্রত পাল, রিয়াজুল ইসলাম, সালমান শামীম, নূর মওলা রাসেল, আশরাফুল আলম চৌধুরী, মাহবুবুর রহমান, মাহতাব, শাহিল, শাহরিয়ার, নাফিস, হাবিবুল ইসলাম সহ আরো অনেকে।